একটা কুকুর প্যারালাইজড, সে কখনো ঠিক হবে না। একটা কুকুরের ক্যান্সার, এটা সার্ভাইভ করবে না। একটা কুকুরের ম্যাগট সব ধ্বংস হয়ে গেছে, এই কুকুরটাকে রিট্রিভ করা খুব কষ্ট। এই ধরনের ক্ষেত্রে ইউথেনেশিয়া লিগ্যাল হওয়া উচিত। লুলা ল্যাংরা এই কুকুরগুলা সার্ভাইভ করতেছে না। এটাতে কি হচ্ছে, শেল্টারগুলো দিনের পর দিন ডেপথে চলে যাচ্ছে, তারাও সার্ভাইভ করতে পারছে না। অনেক কুকুর নিয়ে জমাইছে, এখন তাকে নাকি কেউ ফান্ডিং করে না, অনেকে পোস্ট দিচ্ছে দেখতেছি। লিমিটেড ফান্ড আপনি করেন না, ট্রিটমেন্ট হচ্ছে ছেড়ে দেন, রিলোকেট করেন, রিহোম করেন। ইন্টারন্যাশনালি যে কাজটা করে, তারা কুকুরগুলি নিয়ে গিয়ে একটা শেল্টারে রাখে, কুকুরগুলোর বিহেভিয়ারাল ট্রেনিং দরকার সেটা দিচ্ছে, ট্রিটমেন্ট দরকার সেটা দিচ্ছে, দেওয়ার পর সেখান থেকে অ্যাডপ্ট করছে। যেগুলি থেকে যাচ্ছে তাদেরকে ইউথেনেশিয়া দিচ্ছে, যেগুলোর বিহেভিয়ারাল সমস্যা ইউথেনেশিয়া দিয়ে দিচ্ছে। ইউথেনেশিয়া মানে স্বেচ্ছা মৃত্যু আর কি। কুকুরের সংখ্যা তো আসলে কন্ট্রোল করা লাগবে। শুধুমাত্র একটা ওয়েলফেয়ারের একটা মানুষের জন্য ধানমন্ডি এলাকা ধ্বংস হয়ে গেছে কুকুর নিয়ে। সব জায়গা থেকে কুকুর নিয়ে ধানমন্ডি লেক, সব জায়গা থেকে কুকুর নিয়ে ধানমন্ডি লেক। তারপর না কুকুর মারা শুরু হলো, আগে কি মারা যেহেতু নির্দিষ্ট সময় পর পর বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ করতে হবে। আমার এলাকায় আমি মোটরসাইকেল দিয়ে যাচ্ছি, কুকুর আমার পায়ে কামড়াইতে আসতেছে, এটা তো অবশ্যই ভালো কিছু না। ওই কুকুরটার বিহেভিয়ারাল ট্রেনিং দরকার, যদি ওটাতে না হয় গো ফর ইউথেনেশিয়া।